বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ক্লাবের, বিভিন্ন সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব, কেমন আছেন সবাই? আজকে একটা ব্যতিক্রম ধর্মী ধানের শীষের শোভাযাত্রা হবে। এখানে আমাদের যারা রাজনৈতিক ভাবে সক্রিয় তারা কেউ অংশগ্রহণ করবে না। আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের যে আপনারা দলের বাইরে থেকেও আমার প্রতি সমর্থন জানিয়েছেন। ধানের শীষের পক্ষে আপনারা উজ্জীবিত হয়ে আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছেন। সেজন্য আমি আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমরা সব সময় রাজনৈতিক ভাবে মিছিল শোভাযাত্রা করে থাকি, পায়ের মধ্যে লেগে রেসলিং করে তারা থাকবে সবার সামনে। তারপরে থাকবে আমার ভিক্ষুকরা, যারা অসহায়, পঙ্গু, হুইল চেয়ারে ঘোরে, সেই ভিক্ষুকরা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তারপরে জিএনজি থাকবে, তারপরে ছাত্র বৈষম্য যারা তারা থাকবে, এরপরে থাকবে আইনজীবী, তারপরে থাকবে সম্মানিত শিক্ষক বৃন্দ, তারপরে থাকবে আমাদের কোরআনের সদস্য বৃন্দ, তারপরে থাকবে 84 ব্যাচ, তারপরে থাকবে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম মাওলানারা, তারপর থাকবে খ্রিস্টান সম্প্রদায়ের, তারপরে থাকবে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা, এবং তারপরে থাকবে ক্লাবগুলোর নাম আমি বলি যারা যারা এখানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। অভিযান ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, সানরাইজ স্পোর্টিং ক্লাব, টিমলপাড়া স্পোর্টিং ক্লাব, প্রত্যাশা স্পোর্টিং ক্লাব, মাতৃভূমি আদর্শ ক্লাব, উইনার ক্লাব, উচাটারি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, সুপারস্টার ক্লাব কুটামারা, তরুণ সংঘ নামাটারি, ক্রীড়া সংঘ নামাটারি, এলআরবি স্পোর্টিং ক্লাব নামাটারি, সবুজ সংঘ সাপটানা বাজার, রেলওয়ে অগ্নি শিখা সংসদ সাহেব পাড়া, বসুন্ধরা স্পোর্টিং ক্লাব বসুন্ধরা আবাসিক এলাকা, পিএসসি ক্লাব থানাপাড়া, লালমনিহাট রোলার স্পোর্টিং ক্লাব, নিউ স্টার ক্লাব খদ্দ সাপটানা, এনসিসি মদকপট্টি থানাপাড়া, পাঠাগার মোড় লালমনিহাট, আদর্শ যুব সংগঠন কাজী কলোনি, নবাবের হাট, আদর্শ ক্লাব বিডিয়ারহাট, জনকল্যাণ সংঘ পশ্চিম নামাটারি, রেলওয়ে খেলোয়াড় কল্যাণ সমিতি স্টেশন রোড, অগ্রদূত সংসদ TNT মোড়, মাটির মেলা কুড়াটারি। বানভাষা মোড় যুব সংঘ, নদী ভাঙ্গা পরিষদ রেলওয়ে স্টেশন, মাঝাপাড়া স্টার ইভেন্ট স্পোর্টিং ক্লাব, ড্রাইভারপাড়া ফ্রেন্ডস ক্লাব পুরান বাজার, রেলওয়ে সেবক সংঘ সাহেবপাড়া, ন্যাশনাল ক্লাব থানাপাড়া, ফ্রেন্ডশিপ ক্লাব কুটামারা, বাহাদুর মোড় স্পোর্টিং ক্লাব সাপটানা রোড, বনফুল ক্লাব কলেজ বাজার, রজনীগন্ধা যুব সংঘ বিডিআর গেট, এভারেস্ট স্পোর্টিং ক্লাব পূর্ব সাপটানা, ইন্ডিপেন্ডেন্ট ক্লাব নয়ারহাট, নদীভাঙ্গা সামাজিক সংগঠন ও ক্লাব কুনিয়াগাছ, নব উদ্যম সংঘ বালাটারি, বটতলা মানবতার ঐক্য যুব সংঘ বটতলা, লালমনিহাট রোলার স্পোর্টিং ক্লাব, রসুলপুর স্টার স্পোর্টিং ক্লাব, আপন পাড়া স্বপ্নচারী সামাজিক সংগঠন আপন পাড়া, জোরদার এক্সপ্রেস স্পোর্টিং ক্লাব, সেনামৈত্রী হকার্স মার্কেট, সৃজন পথ শিক্ষক নিকেতন পূর্ব দোলজোর লালমনিহাট। কোরআন লালমনিহাট অ্যাসোসিয়েশনের নাম আগে বলছি, এখন যাও নবীনগর যুব সংঘ। এখন যে সমস্ত শ্রমিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সংগঠনের নাম বলছি: ইমারত নির্মাণ শ্রমিক, হকার্স ফেডারেশন, লোড আনলোড লেবার, রং মিস্ত্রি সমিতি, বেসরকারি ইলেকট্রিক মিস্ত্রি, ফেরিওয়ালা, দর্জি শ্রমিক, হোটেল শ্রমিক, লন্ডি শ্রমিক, নরসুন্দর, রবিদাস, ভ্যান ও ঠেলা সমিতি, অটো মালিক চালক সমিতি, সম্মিলিত শ্রমিক, ধনুগড়,
ফার্নিচার সমিতি, মাংস ব্যবসায়ী সমিতি, রেল শ্রমিক কর্মচারী, ভিক্ষুক সমিতি বলেছি আগে, ট্রাক শ্রমিক, মহেন্দ্রনগর লোড আনলোড শ্রমিক, রিক্সা শ্রমিক, নগর বন দিনমজুর, শ্রমিক শ্রমিক, ট্রাক্টর মালিক ড্রাইভার সমিতি। যদি এর বাইরেও কেউ অংশগ্রহণ করে থাকেন যাদের নাম হয়তো আমরা বলতে পারি নাই, আমাদের কাছে সেই তালিকা দিলে আমরা পরে জানিয়ে দিব। আমরা এই তালিকাটা সংরক্ষণ করে রাখলাম। আজকে আমাদের নির্বাচনী প্রচারণার শেষ দিন, সে কারণে আমি এই মিছিলটি আপনাদের সুবিধার জন্য, শহরের লোক যাতে সঠিকভাবে বুঝতে পারে কারা কারা অংশগ্রহণ করেছেন, সেই জন্য একটা দূরত্ব বজায় রাখতে হবে। এটা একবারে গেলে হবে না। আমরা যেমন মিছিল একদম চাপাচাপি করি তাহলে হবে না। অন্তত 100 থেকে 200 হাত তফাৎ থাকবেন, তাহলে লোক দেখবে ম্যাজিকের বাক্সর মতো একটা একটা করে বের হচ্ছে, একটা একটা করে বের হচ্ছে। এটা দেখতে ভালো লাগবে আমাদের। কি চাপাচাপি করবেন না ফাঁক ফাঁক থাকবেন? অনেক সময় চাপাচাপিতেও মহব্বত হয়, আবার ফাঁক ফাঁক করলে বেশি মহব্বত হয়। বোঝা গেছে আমার কথা? দূরে দূরে থাকলে বেশি মহব্বত হয় না, সেই জন্য একটু ফাঁক ফাঁক থাকবেন, যাতে আমরা বুঝতে পারি আমার ক্যামেরারা আছে, আমার সাংবাদিক ভাইরা রয়েছে, তারা ছবি উঠাবে এবং এই ছবি সারা বাংলাদেশের মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করবে। আমরা সব সময় নতুন ধারণা দেওয়ার চেষ্টা করি মানুষকে। নতুন ভাবে প্রচারণা করেছি এবার লালমনিরহাটের এই নির্বাচনী প্রচারণায়। আমরা যে ধারা সূচনা করেছি সেটা বাংলাদেশের অনেক প্রার্থী আমাদেরকে অনুসরণ করেছে। আজকে ধারাটা যদি 5-6 দিন আগে আমি করতাম, তাহলে এটাও সারা বাংলাদেশের লোকে অনুসরণ করত। আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা দল না করেও আমার পক্ষে আলোকিত লালমনিরহাট গড়ার বাসনা নিয়ে, একটি সমৃদ্ধশালী লালমনিরহাট গঠনের ইচ্ছা নিয়ে, লালমনিরহাটকে একটি শান্তির জেলা করার অভিপ্রায় আপনারা যে আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের জন্য আজকে যে আমি উজ্জীবিত হয়েছি। আমি আগামী দিনে লালমনিরহাটকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে চাই। সেটাতে আপনারা যে সহযোগিতা দিয়েছেন সেজন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি মনে করি আমরা ওই লালমনিরহাট করতে চাই, আমরা সবাই ভাই ভাই মিলে মিশে একসাথে থাকতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে কোনো অহংকার তৈরি না করে, আমাদের জন্য কোনো হেডাম না হয়। হেডাম পতনের মূল। আমি আবারও বলি সব ভাইকে, যারা সমাজের ক্ষতিকারক তারা হয়তো আমাদের সঙ্গে সম্পর্ক নেই, সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। সবাই আমরা মিলেমিশে থাকবো। আমরা অনেক কাজ করব লালমনিরহাটে, সামাজিক আন্দোলন। এখানে যত ক্লাব যোগ দিয়েছে তাদেরকে যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের যে সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট, মাদক বিরোধী, যৌতুক বিরোধী, জুয়া বিরোধী, তাহলে তারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। এবং লালমনিরহাটটাকে আমি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি সবল করতে চাই। এজন্যই, কারণ সংস্কৃতি এবং খেলাধুলা ছাড়া একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে না। সুতরাং তাদের প্রতি আমার অনেক ভূমিকা থাকবে। তারা আজকে যোগ দিয়েছে, জন্য অভিনন্দন জানাই। যে সমস্ত শ্রমিক ভাইরা জীবনে কষ্ট করে, জীবনে শ্রম দিয়ে এই দেশের গঠনের জন্য ভূমিকা রাখেন, তাদের অনেক অভাব, অনটন, কষ্ট, দুঃখ, বেদনা আছে, আমি সবকিছু জানি। তাদেরকে আমি সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আমার হিন্দু সম্প্রদায় যারা নিরাপত্তার অভাব বোধ করেন, মাঝে মাঝে ভয় পান, আমি মনে করি আমার এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করব। যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে আপনারা পালন করবেন, কেউ কারো ধর্মে আঘাত দিবে না, বরং আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমার এখানে মৌলানা সাহেবরা এসেছেন, তারা আমাদের ইসলাম ধর্মের বয়ান দেন। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কারো কোনো ধর্মের উপর আঘাত দেওয়ার শিক্ষা আমাদের দেয় না। একটা মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে শুদ্ধ করার জন্য আমাদের ধর্ম সবসময় আমাদেরকে হেদায়েত করে। তারাও সমাজে অনেক ভূমিকা রাখে। তারাও আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন। তারাও মানুষকে শুদ্ধ করবে, সুন্দর করবে। সবাই মিলে আমরা যদি কাজ করি, তাহলে তো লালমনিরহাট সুন্দর হয়ে উঠবে। দৈনিক
আজকের বাংলা .net